আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করি তো। ধরো এটা আমাদের একটা গ্রাফ পেপার, লেখচিত্র। এটা এক্স ড্যাশ, এটা ও, এটা এক্স, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। ধরো আমাকে কোনো একটা সরলরেখা দেয়া আছে, এই যে এইভাবে সরলরেখাটা গেছে। সরলরেখার সমীকরণ দেয়া আছে, আমি বলতে চাচ্ছি ওই সমীকরণ থেকে তো আমরা সরলরেখাটা আঁকতেই পারি। এখন কথা হলো গিয়ে যে সমীকরণটা, যে সরলরেখাটা দেয়া আছে, সেই সরলরেখাটা এই যে ওয়াই অক্ষটা আছে না, সেই ওয়াই অক্ষকেও একটা বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকেও একটা বিন্দুতে ছেদ করে। ফলে আমরা এই যে একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজের ভেতরে কতটুকু জায়গা সেটা বের করে ফেলতে পারি, অর্থাৎ ক্ষেত্রফল বের করে ফেলতে পারি এইভাবেই। এখন কথা হলো গিয়ে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের গ্রাফ পেপারটা লাগবেই। দেখো এই সমীকরণের কথা, এই সমীকরণে আগে তো আমি সরলরেখাটা বসাই। সরলরেখা বসানোর জন্য দুইটা বিন্দু লাগবে না? ধরো এটার ক্ষেত্রে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু, যদি 0 বসাই তখন কি হবে? এক্স ইকুয়াল টু 0 বসালেও তখন বাম পক্ষে থাকবে y/3 ইকুয়াল টু 1, বা y ইকুয়াল টু আসবে 3। সুতরাং একটা বলাই যায় যে 0,3 নিজে একটা বিন্দু হবে এই সরলরেখার উপরে। এবং আবার যদি আমি y ইকুয়াল টু 0 বসাই তখন x/4 ইকুয়াল টু 1 হবে, বা x ইকুয়াল টু বলা যাবে 4। এবং তখন কি হচ্ছে, তখন আমি y ইকুয়াল টু 0 বসিয়েছি, তাহলে 4,0 এটা হলো গিয়ে আর একটা বিন্দু। এই দুইটা বিন্দু দিয়েই এই সরলরেখাটা গেছে। দেখি তো বিন্দু দুইটা কোথায়। একটা হলো গিয়ে 0,3, আরেকটা 4,0। 0,3 যেটা, এই যে এইখান দিয়ে এক্স অক্ষ দিয়ে দেখতে পারো, একটা 0,3 এত দূর পর্যন্ত, আরেকটা কি ওয়াই, এটা 4,0 এই জায়গাটাতে দেখতে পাচ্ছ। তখন এই দুইটা বিন্দু যদি তুমি যুক্ত করে দাও, দেখো একটা সরলরেখা হয়ে গেছে। এবং আমার বড় ব্যাপার হলো গিয়ে যে সরলরেখাটা তৈরি হয়েছে এটা ওয়াই অক্ষের সাথে এবং এক্স অক্ষের সাথে। প্রশ্ন হলো গিয়ে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা তৈরি করে তার ক্ষেত্রফলটা কত, অর্থাৎ ভেতরের যে জায়গাটা আছে এটা কত। এটা কী ধরনের ত্রিভুজ বলতে পারো? যদি ভালোভাবে লক্ষ্য করো বলতে পারবা যে এই কোণটার মান হলো গিয়ে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো গিয়ে সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফল। অর্থাৎ এটা হলো গিয়ে সমকোণ, এটার কাছাকাছি যে এইটা একটা বাহু এবং এটা আরেকটা বাহু, এই দুইটা বাহুর গুণফল। এখান থেকে এত দূর পর্যন্ত, এখান থেকে এত দূর পর্যন্ত কত একক জানো? 1 একক, 2 একক, 3 একক, 4 একক। এটা 4 একক। আর এখান দিয়ে একক আছে কয়টা? 3 একক। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেভাবে আমরা ক্ষেত্রফল বের করি, এইখানেও সেভাবেই ক্ষেত্রফল বের করব। আমরা বের করে ফেলেছি যে হাফ গুণন সমকোণ সংলগ্ন একটা বাহু, সেটা হলো গিয়ে 4, এবং সমকোণ সংলগ্ন আরেকটা বাহু, সেটা হলো গিয়ে 3। তাহলে 2, 4 কাটাকাটি থাকলো 2, 3 দুগুণে 6 হচ্ছে। এভাবে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। এটা কি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই? মোটেই না। যদি এমন হয় তোমার আরেকটা রেখাংশ আঁকা হলো, রেখাংশ দেয়া হলো আরও 2-3টা, ধরো যাক এইখান দিয়ে এতটুকু, এটা আরেকটা রেখাংশ, এখান দিয়ে এটা আরেকটা রেখাংশ, 2টা সরলরেখা এঁকে দেওয়া হলো। বলে দেওয়া হলো এই যে এরা যে অক্ষদ্বয় আছে, এই অক্ষদ্বয়ের সাথে কতটুকু ক্ষেত্রফলের আয়তক্ষেত্র তৈরি করে। আমরা কি তখনও বের করতে পারবো না? আমাদের তখন কাজ হবে হলো গিয়ে এখান থেকে এত দূর পর্যন্ত একটা দৈর্ঘ্য, আর এখান থেকে এত দূর পর্যন্ত আরেকটা প্রস্থ, এই দুইটা যদি গুণ করে ফেলি তখনই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের হয়ে যাবে। তাহলে আমাদেরকে যদি সরলরেখার একটা সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণটা বসিয়ে আমরা সরলরেখা দিয়ে যে ক্ষেত্রগুলো তৈরি হয় সেগুলো নির্ণয় করে ফেলতে পারি গ্রাফ পেপারের সাহায্যে, অত্যন্ত সহজেই।